হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওয়াইটিসি স্পিকিং পার্ট 4। অর্থাৎ অনেকে আসলে রিকোয়েস্ট করতেছে ভাই পার্ট 4 রিলেটেড ভিডিওগুলো তৈরি করা। অর্থাৎ রিসেন্টলি যে পিকচারগুলো আসছে সেগুলো আসলে আলোচনা এবং আগস্ট মাসে যে ফটোগুলো অর্থাৎ আগস্টের ক্যান্ডিডেট বা সেপ্টেম্বর অক্টোবর যে ক্যান্ডিডেটগুলো আসছে আপকামিং সবাই আসলে ফটোগুলো প্র্যাকটিস করতে পারেন। কারণ হচ্ছে পার্ট 4 এর পিকচারগুলো অর্থাৎ পিকচারগুলো রিপিট হয়। সো সেই প্রেক্ষিতে আসলে বা সেইজন্যই আসলে আমি পার্ট 4 রিলেটেড আলোচনা করার চেষ্টা করব এবং আমি গত কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি এবং আরো এর ধারাবাহিকতায় আরো কয়েকটা ভিডিও আপলোড দেব। সবাইকে আসলে ভিডিওগুলো প্রথম থেকে দেখা প্রথম আগের ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল। তাতে আপনাদের আরো পার্ট 4 সম্পর্কে ধারণা আরো ক্লিয়ার হবে এবং পার্ট 4 সম্পর্কে আপনাদের যে মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওআইটিসি স্পিকিং পার্ট 4 যেটা আমি আগেই বললাম এবং আজকে একটা নতুন ফটো নিয়ে আলোচনা করব এবং সেই ফটোতে হইতেছে যে একজন ডিজেবল পিপল অর্থাৎ ডিজেবল পিপলদের সাথে আসলে ব্যবহার করা কিভাবে ব্যবহার করা উচিত এবং ডিজেবল পিপলদের সাথে আসলে কিভাবে আসলে আমরা ইন্টারঅ্যাক্ট করা উচিত এই রিলেটেড আসলে এই পিকচারটা মেইনলি থিম বা মেইন থিমটা হইতেছে এটা। সো এই মেইন থিমে এবং এই ভিডিও আসলে এই ভিডিও বা এই পিকচারটা দ্বারা আসলে তারা বোঝানোর চেষ্টা করতে আসলে আমরা ডিজেবল পিপলদের সাথে আসলে কিভাবে ব্যবহার করা উচিত এবং কিভাবে আসলে তাদেরকে ট্রিট করা উচিত আমাদের সমাজে সে সম্পর্কে বা সেই রিলেটেড কোয়েশনগুলো আসলে করে হয়ে থাকবে পরীক্ষায়। So, আপনাদের আসলে ডিজেবল পিপল নিয়ে আসলে বা ডিজেবল পিপল বা অটিজম বা আমরা আসলে প্রতিবন্ধীদের নিয়ে আসলে যে আইডিয়া বা প্রতিবন্ধী সম্পর্কে আসলে তো সামান্য কিছু আইডিয়া যদি আপনার মাথায় থাকে বা সামান্য ইনফরমেশন থাকে বাংলাতে যদি থাকে তাহলে দেখা যাবে যে আপনি ইংলিশে বলতে পারতেছেন। সবাইকে আসলে আমার অনুরোধ থাকবে যে ফটোটা দেখতেছেন সেই ফটোটা আসলে জাস্ট নট অ্যাবাউট দ্য কোয়েশন। আমি যে কোয়েশনগুলো দিচ্ছি এই কোয়েশনগুলোই থাকবে এমন কোনো গ্যারান্টি নাই, কারণ এক্সামিনার হয়তো বা বিভিন্নভাবে করতে পারে। এক এক এক্সামিনার এক এক রকম কোয়েশন করে। সো সেক্ষেত্রে আসলে আমার কথা থাকবে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং বোঝার চেষ্টা করুন এবং সেই সম্পর্কে আইডিয়া বা জ্ঞানটা ধারণা করার চেষ্টা করুন আসলে ফটোটা রিলেটেড কি ধরনের কোয়েশন বা এই ফটো কোয়েশন করলে আসলে কিভাবে আনসারটা দেওয়া উচিত এবং কিভাবে আসলে এই প্রশ্নগুলোর উত্তরটা হয়ে থাকে। আপনার মাথায় যদি আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে দেখা যাবে যে আপনি এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আসলে আপনার কি কিছুটা আইডিয়া পাইতেছেন বা কোনো কোয়েশন করলে আপনি উত্তর দিতে পারতেছেন। সো কথা না বাড়িয়ে আসলে প্রথম যে কোয়েশনটা করে থাকবে যে হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার, তুমি কি দেখতে পারতেছো ইন পিকচারে। এই পিকচারে আসলে আমি in this picture I have noticed a number of things. One of the most appealing aspect is that one people is talking with one disabled people, একজন disabled মানুষের সাথে কথা বলতেছে। Another point is that they are smiling, তারা হাসতেছে। So it can be said that এটা বলা যায় যে they are sharing any funny story or information with each other, একে অন্যের সাথে আসলে কোনো ফানি স্টোরি অথবা ইনফরমেশন শেয়ার করতেছে। Finally the young boy stand in the middle of the road and behind him has a very nice garden আছে। It is something that I really like to describe। আসলে এখানে আমি আসলে আমার টেমপ্লেটটা ইউজ করার চেষ্টা করছি, কারণ টেমপ্লেটটা ইউজ করলে দেখা যায় যে আনসারটা অটোমেটিকলি অনেক সুন্দর হয় এবং বলতে অনেক সুন্দর লাগে বা অনেক স্বাচ্ছন্দ্য বোধ ফিল হয়। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে তোমরা আসলে টেমপ্লেটটা ইউজ করতে পারো তোমাদের ইচ্ছা, বাট আমার রিকমেন্ডেশন থাকবে বা আমার কাছ থেকে যদি কেউ সাজেশন নিতে চায় সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে টেমপ্লেট ইউজ করা। টেমপ্লেটটা ইউজ করলে আসলে অনেক কি হয় যে জিনিসটা অনেক সুন্দর হয় বা অনেক গুছালো লাগে। সেক্ষেত্রে আসলে তোমরা করতে পারো এবং এই মেইন পিকচারটার থিম হইতেছে ডিজেবল পিপলদের সাথে আসলে কিভাবে ব্যবহার করা উচিত এই রিলেটেডই। হাউ ক্যান হেল্প এ ডিজেবল পারসন, আমরা কিভাবে আসলে ডিজেবল পারসনকে হেল্প করতে পারি। সো এই কোয়েশ্চনটার আনসার এক একজনের মাথায় এক এক রকম, হয়তো বা আমরা তাদের সাথে সময় স্পেন্ড করে বা তাদের আসলে চাহিদাটা পূরণ করে বা তাদের সাথে আসলে আমরা ভালো ব্যবহার করে আসলে আমরা কি করতে পারি, তাদেরকে খুশি রাখতে পারি এবং তাদেরকে আসলে কখনো মনে করা যাবে না যে তারা আসলে এই সমাজের আসলে বোঝা। তাদেরকে সবসময় পাওয়ার দিতে হবে বা তাদের সবসময় আসলে কি করতে মোটিভেট করতে হবে যে ভালো জিনিস করার জন্য। So people with autism may do things in different way than people without them, however they can achieve the same outcome. So আমাদের তাদেরকে আসলে সেই মোটিভেশনটা দিতে হবে যে না আমরা নরমাল পিপল যে জিনিসটা করতে পারবে, এভারেজ পিপল বা অর্ডিনারি পিপল তোমরাও সেই জিনিসটা করতে পারবে। আমাদের মতো আমরা যারা আসলে হাত পা আছে তাদের মতোই আসলে তোমাদের ক্যাপাবিলিটি আছে। তোমাদের জাস্ট নিড কি, তাদের নিড মোটিভেশন বা একটা কি দরকার, তাদের আসলে সাহস দরকার। সেই জিনিসটা আসলে পাওয়া যাবে যদি তাদের সাথে আমরা ভালো ব্যবহার করি বা তাদেরকে আসলে আমরা কি মোটিভেট করি যে না তোমারও কি আছে, তোমারও ক্যাপাবিলিটি আছে, তুমিও পারবে। সো সেই রিলেটেড আসলে কথাবার্তা বা সেই অনুযায়ী যদি আমরা তাদেরকে মোটিভেট করি বা তাদের সাথে সেই অনুযায়ী ব্যবহার করা উচিত, যাতে আসলে তারা কি করে তারা আসলে মোটিভেট ফিল করে এবং তারা আসলে কিছু করে এবং তাদের সমাজের বার্ডেন বা বোঝা মনে না করে। সো এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা আসলে আমরা তাদেরকে হেল্প করতে পারি। সো হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ডিসেবিলিটি, আমি যেটা আগেই বললাম যে তাদেরকে আসলে তাদের সম্পর্কে আসলে যে আমাদের মিসকনসেপশন বা স্টোরিওটাইপস আছে আমাদের আশেপাশে সেই জিনিসটা আসলে দূর করতে হবে এবং আমাদের তাদেরকে বোঝাতে দেওয়া যাবে না যে তারা আসলে আমাদের সমাজের বোঝা। তাদেরকে সবসময় মোটিভেট
করতে হবে, তাদের সবসময় ইন্সপায়ার করতে হবে এবং তাদের সবসময় বোঝাতে হবে যে না, তোমাদের মাঝে ক্যাপাবিলিটি আছে, তোমরাই আসলে পারবে সমাজে পরিবর্তন আনতে। তো এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য আসলে রাইজ অ্যাওয়ারনেস জাগানো উচিত। হোয়াট ইউ শুড বি অ্যাওয়ার অফ অ্যাবাউট লার্নিং ডিসেবিলিটি সম্পর্কে তোমাকে কি অনেক সময় আসলে আমরা ডিজেবল পিপলদের আসলে বোঝা মনে করি এবং তাদেরকে আসলে আমাদের তাদের সাথে কিভাবে ইন্টারেক্ট করতে হয় সেই জিনিসটা শেখা দরকার এবং তাদেরকে আসলে বুঝতে না দেওয়া, যে জিনিসটা আমি বারবার বলতেছি যে তাদেরকে মোটিভেট করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, এই জিনিসটা হচ্ছে মেইন থিম বা মেইন জিনিসগুলো। বা হোয়াই আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট লার্নিং ডিসেবিলিটি ইজ ইম্পর্টেন্ট, বিকজ আমরা যদি লার্নিং ডিসেবিলিটি সম্পর্কে ধারণা থাকে বা তাদেরকে সাথে সাথে তাদের কিভাবে আসলে কথা বলে বা তারা কিভাবে ইন্টারেক্ট করতে পছন্দ করে এই জিনিস সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে বা আমাদের শিক্ষা থাকে, তাহলে দেখা যাবে যে আমরা আসলে তাদের সাথে মিসবিহেভ করতেছি না বা তাদের আসলে যে জিনিসটা দরকার সেই অনুযায়ী আসলে আমরা বিহেভ করতে পারতেছি বা ইন্টারেক্ট করতে পারতেছি। সেজন্য আসলে আমাদের কি করা দরকার, যে ভালো ব্যবহার করা দরকার। হয় এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফর ডিজেবল মানুষদের জন্য ইম্পর্টেন্ট কেন, তারা আসলে অনেক সময় দেখা যায় তারা আসলে জাস্ট বোঝা মনে করে এবং তারা তাদের মধ্যে কোনো কনফিডেন্স থাকে না। সেক্ষেত্রে তাদের যদি এডুকেশন দেওয়া হয় এবং তাদের যদি আসলে সেভাবে আসলে ইমোশনালি, মেন্টালি এবং ফিজিক্যালি যদি ডেভেলপ করা হয়ে থাকে, তাহলে আসলে সমাজের বোঝা না হয়ে তারা কি করবে, তারা সমাজের একটা সম্পদে রূপান্তরিত হতে পারবে। সেজন্য আসলে লার্নিং ইম্পর্টেন্ট, এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফর ডিজেবল পিপল। হাউ ডু ইউ টেক কেয়ার অফ ডিজেবল পারসন, তুমি কিভাবে আসলে টেক কেয়ার করতে পারো, তো তাদের সাথে আমরা আসলে টাইম স্পেন্ড করে তাদের সাথে তাদের একটা গুড এনভায়রনমেন্ট, তাদের একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, তাদেরকে কখনো বোঝা মনে না করা, তাদেরকে অলওয়েজ মোটিভেট করা, তাদের সাথে ভালো ব্যবহার করা। এইভাবে আসলে আমরা কি করতে পারি যে উম তাদেরকে আসলে কি করতে, তাদের সাথে আমরা টেক কেয়ার করতে পারি। তাদেরকে স্পেশাল কেয়ার দরকার। তাদের আসলে অনেক সময় দেখা যায় অনেকে হাত পা দেয়। তাদেরকে আসলে আমরা রাস্তা পার করতে সাহায্য করা। কারো চোখ নেই, তাদেরকে আসলে রাস্তা পার করতে সাহায্য করা। তো তারপর আরো কয়েকটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন গুলো করে থাকে, যেগুলো আমি লিখি নাই, সেগুলো হচ্ছে তোমার দেশের মানুষ কিভাবে আসলে এই জিনিসগুলো আসলে অ্যাকসেপ্ট করে বা তোমার মানুষগুলো আসলে কিভাবে আসলে জিনিসগুলো নেয়। আমাদের সমাজে দেখা যায় অনেক আসলে ডিসেবল পিপলদের আসলে সেইভাবে গ্রহণ করে বা তারা মনে করে আসলে তারা বুঝা বা তারা আসলে তাদের ক্যাপাবিলিটি নাই। তো সেক্ষেত্রে আসলে ডিসেবল পিপলরা আসলে অনেক ক্ষেত্রে সক্ষম এবং তাদের তাদেরকে যদি আমরা সেইভাবে আসলে অনুপ্রাণিত করি বা তাদের সাথে আমরা যদি ভালো ব্যবহার করি, তাহলে দেখা যাবে তারা আসলে আর কোনো তাদের বোঝা মনে করতেছে তারা সমাজের জন্য একটা সম্পদে রূপান্তরিত হচ্ছে। তো আমাদের দেশের মানুষ কিভাবে রিঅ্যাক্ট করে বা তাদের সাথে আসলে কিভাবে রিঅ্যাক্ট করা উচিত, এই রিলেটেড কোয়েশ্চেন গুলো আসলে জানা উচিত এবং সেই অনুযায়ী আসলে আমরা সেই রিলেটেড আসলে ইনফরমেশন গ্যাদার করলে আমার মনে হয় যে তোমরা আসলে এই ধরনের পিকচার বা এই ধরনের পিকচার ফেস করলে তোমরা খুব ইজিলি আনসার দিতে পারবে। So that's for today. Inshallah, I will come with another new video. Till then, Allah Hafiz.